কিছু বলি এতগুলো মায়ের সাথে আইফোন 7 তো বাইরে হয় নাই শান্তি তুমি কেমনে কি আসলা কক্সবাজার যেতে না যেতেই শান্তি রহমানের হাতে চলে এসেছে আইফোন 17। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, বাংলাদেশের শান্তি রহমানই মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা আইফোন কিনেছে। নাম শান্তি রহমান হলে কি হবে, সারাদিন করে বেড়ায় অশান্তি, কন্টেন্ট এবং সবসময় সমালোচনায় থাকা একমাত্র ব্যক্তি শান্তি রহমান। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কখনো ডান্সের ভিডিও দিয়ে কিংবা বডি ফিক দেখিয়ে সেই সাথে প্রেমিকের সঙ্গে ঢলাঢলি তো আছেই। না, আমি নির্দোষ দাবি করতেছি না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে শান্তি তার ফ্যামিলির সামনেই এগুলো করে, অথচ তাকে বাধা না দিয়ে উল্টো তার পরিবারের মানুষ হাততালি দেয়। কিন্তু আপনি যদি তার টিকটক ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তার উদ্দেশ্য একটাই, ছোট বড় সবাইকে আকৃষ্ট করা। বলেন কি? কারণ ভিউ যত বেশি ইনকামও তত বেশি, সেই সাথে কমেন্টে মানুষের গালা তো আছেই। অবশ্য টাকা আসলে এগুলো বাজে মন্তব্যতেও কিছু যায় আসে না। যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে হট টিকটকারের নাম কি, তাহলে সর্বপ্রথম নাম চলে আসবে শান্তি রহমানেরই, কারণ তার ভিডিওতে সেটা তিনি স্পষ্ট করেছে। টিকটকে ব্যাপকভাবে জনপ্রিয় পাওয়া এই মডেল সম্প্রতি ট্যুর দিয়েছে কক্সবাজারে। অবশ্য তিনি একা নয়, সাথে রয়েছে তার বান্ধবীরা। উদ্দেশ্য একটাই, আইফোন কিনতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু সব টিকটকাররা আইফোন কিনতে কক্সবাজার কেন যায়? বসুন্ধরা কিংবা যমুনার মতো এত জনপ্রিয় মার্কেট থাকা সত্ত্বেও কক্সবাজার কেন? শুধু তাই নয়, শান্তি রহমান কক্সবাজারে পা দেওয়ার সাথে সাথেই হাতে চলে এসেছে নতুন আইফোন। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা কোনো কথা? যদিও এবার প্রথম নয়, এর আগেও আইফোনের নতুন মডেল লঞ্চ হওয়ার সাথে সাথেই তিনি উড়াল দিয়েছে কক্সবাজারে। কিন্তু আগের চেয়ে এবার খুব দ্রুত তার হাতে এই উপহারটি চলে এসেছে। তবে দিন শেষে দর্শকদের কিছুটা আগ্রহ থাকে যে আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে। সম্প্রতি আনোয়ার টিভি জানিয়েছে বিছানায় শুয়ে সিলিং ফ্যান দেখতে দেখতেই নাকি আইফোন পেয়ে গেছে শান্তি রহমান। তোরে কইছে তুই বেশি জানোস। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় শান্তির রহমান কিভাবে এত দ্রুত আইফোন কিনলো? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। ঠিক আছে।